গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে লিফটে আটকে এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতিকে দায়ী করছেন নিহতের স্বজনরা। এ নিয়ে আরো জানাতে গাজীপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, লিফটম্যানকে বারবার ফোন দেওয়ার পরও কেন সমাধান হলো না, কি বলছে কর্তৃপক্ষ? জুই, আপনি যেমনটা বলছিলেন, আপনি জানেন যে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু পরপর দুটি ঘটনায় কিন্তু সাধারণ যে মানুষ রয়েছেন তাদের বিবেক কিন্তু নাড়া দিচ্ছে এবং বারবার কি হচ্ছে এটা নিয়ে কিন্তু সারাদিনই আপনার মানুষের মধ্যে আলোচনা এবং সমালোচনা হচ্ছে। তো আপনি জানেন যে কাপাসিয়ার রানীগঞ্জ থেকে রানীগঞ্জ গ্রামের শারুফউদ্দিনের স্ত্রী মমতাজ বেগম কিন্তু হার্টের আপনার বুকে ব্যথা নিয়ে কিন্তু তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হয়েছিলেন 11 তলায়। কিন্তু সেখান থেকে পরীক্ষা নিরীক্ষা করার পর তারা ডাক্তাররা পরামর্শ দিয়েছে তাকে 4 তলার মধ্যে হৃদরোগ ইনস্টিটিউটে পরীক্ষা নিরীক্ষার জন্য যাওয়ার জন্য। প্রতিমধ্যে কিন্তু আপনার হৃদরোগ ইনস্টিটিউটে যাওয়ার সময় হঠাৎ করে কিন্তু 9 তলার মধ্যে এসে লিফট বন্ধ হয়ে যায়। লিফট বন্ধ হওয়ার পরে কিন্তু এখানে আপনার এক হৃদয় বিদারকের যে দৃশ্য সেটি কিন্তু এই জায়গায় অবলোকিত হয়। এখানে কিন্তু সাধারণ যে রোগীর সাথে তার মেয়ে এবং আত্মীয় স্বজন এবং সাধারণ মানুষও কিন্তু এখানে লিফটে আটকা পড়ে। কিন্তু ওরা বারবার হাসপাতাল কর্তৃপক্ষকে জানানোর পরও কিন্তু তারা তেমন একটা কর্ণপাত করেনি, এইরকমটাই জানিয়েছেন। এবং আপনারা জানেন যে লিফটম্যান যারা ছিল ওই এখানে তাদের কিন্তু বারবার বলার চেষ্টা করা হয়েছিল যে তাদেরকে উদ্ধার করার জন্য, কিন্তু তারা তাদের সাথে দুর্ব্যবহার করেছে এবং নানান কথাবার্তা বলেছে। এর ফলে কিন্তু আপনার হাসপাতাল যে রোগী রয়েছে তারা কিন্তু এখানে 45 মিনিট কিন্তু এই মমতাজ বেগম কিন্তু আটকা পড়েছিল এবং ফায়ার সার্ভিসকে ফোন দিয়ে 999 ফোন দেওয়ার পরে ফায়ার সার্ভিস এসে মমতাজ বেগমকে কিন্তু উদ্ধার করেছে। তো আমরা যদি বলতে চাই যে মমতাজ বেগম কিন্তু আপনার এই ডাক্তারদের সাথে আমরা কথা বলেছিলাম, ডাক্তাররা যেটা আমাদের জানিয়েছেন যে মমতাজ বেগম কিন্তু দীর্ঘ সময় থাকার ফলে এবং হার্টের সমস্যার কারণে কিন্তু এই দুর্ঘটনাটি ঘটেছে। ফলে ডাক্তাররা কিন্তু স্বীকার করেছেন যদি যান্ত্রিক ত্রুটির কারণে কিন্তু এই দুর্ঘটনাটি ঘটেছে। তো আমরা এর আগেও দেখেছি যে তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু আপনি জানেন যে এখান থেকে ছাদ থেকে লাফ দিয়ে পড়ে কিন্তু একজন রোগীও মারা গেছেন। এক সপ্তাহের মধ্যে দুটি ঘটনা ঘটেছে এবং এই ঘটনায় কিন্তু সাধারণ যারা রয়েছেন এখানে কিন্তু যে সাধারণ মেয়ে যে মারা গেছেন মমতাজের মেয়ে কিন্তু শারমিন দুঃখ করে বলেছেন যে এখানে তাদের মা আটকা পড়েছে, বারবার চিৎকার করে চেঁচামেচি করেও কিন্তু কারো কোনো সারা শব্দ পায়নি। শারমিনের মামা কিন্তু আপনার 45 মিনিট অপেক্ষা করার পরে কিন্তু সে ফায়ার সার্ভিসকে ফোন দেয়। ফায়ার সার্ভিস এসে কিন্তু সেখান থেকে উদ্ধার করে যায়। তবে লিফটম্যান যারা ছিল তারা কিন্তু লিফটে এসে দেখেছেন যে তারা কি অবস্থার মধ্যে আছেন। তো তা দেখার পরও কিন্তু তারা উদ্ধারে কোনো তাৎক্ষণিক কোনো ব্যবস্থা না নেওয়ার ফলে কিন্তু তারা খুব জানিয়েছেন। তো এই ব্যাপারে কিন্তু আমরা হাসপাতাল কর্তৃপক্ষের যে পরিচালক রয়েছেন উপ সহকারী পরিচালক আমরা জাহাঙ্গীর আলম, ওনার সাথে কথা বলেছিলাম। উনি বলেছেন যেটা যে হাসপাতালে কিন্তু ত্রুটির কারণেই যান্ত্রিক ত্রুটির কারণেই কিন্তু এই লিফট বন্ধ হয়ে যায় এবং লিফট বন্ধ হওয়ার ফলে কিন্তু এখানে এই ঘটনাটা যদি যথাসময়ে বের করা হতো হার্টের রোগী দেখে কিন্তু এই দুর্ঘটনাটি ঘটেছে এমনটাই জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। তবে কিছুদিন পূর্বে কিন্তু আপনারা জানেন যে 11 তলা থেকে লাফিয়ে পড়ে কিন্তু একটা রোগী কিন্তু আত্মহত্যা করেছেন। তো একের পর এক এই সমস্ত ঘটনায় মানুষের মনে কিন্তু মানে যারা এই হাসপাতাল এলাকায় অবস্থান করছেন তারা কিন্তু এটাকে অন্য নানান ভাবে দেখছেন এবং হাসপাতাল আপনারা জানেন যে এখানে চিকিৎসা নিতে এসে যদি এইভাবে লাশ হয়ে যেতে হয় তা এটা নিয়ে কিন্তু সাধারণ মানুষ কিন্তু কথা বলছেন। তো আমরা এই ব্যাপারে দেখেছি যে আপনার যে কটি লিফট রয়েছে হাসপাতালে সেই লিফটগুলো কিন্তু দুটি লিফটে কিন্তু আপনার ভিতরে কিন্তু ফ্যান বা এসি কোনো ব্যবস্থা রাখা হয়নি বা নষ্ট হয়ে গেছে এরকম। কিন্তু এটাই দেখেছি আমরা যেখানে কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ লিফটের ব্যাপারে এত বিশাল আয়তনের একটি হাসপাতাল এখানে আপনার এই লিফটের দুরবস্থা এবং বন্ধ হয়ে গেল, তাৎক্ষণিক কোনো ব্যবস্থা নিল না, এটা কিন্তু সাধারণ মানুষ কোনোভাবেই মেনে নিতে পারছেন না। এবং সাধারণ মানুষ কিন্তু হাসপাতালে চিকিৎসা নিয়ে কথা বলছেন যেখানে যারাই চিকিৎসা নিতে আসছেন তারাই কিন্তু আপনার ভালো চিকিৎসা পাচ্ছেন না এবং হাসপাতাল নিজেই কিন্তু অসুস্থ হয়ে পড়ছেন, এইরকম কথাও কিন্তু সাধারণ মানুষ বলা বলি করছেন। এবং আপনি জানেন যে আরেকটি বিষয় বলে রাখি, মিডিয়ার জন্য কিন্তু ওখানে হাসপাতালে প্রবেশ নিষেধাজ্ঞা দিয়েছে এবং মিডিয়ারা কোন তথ্য সংগ্রহ করতে গেলে কিন্তু কর্তৃপক্ষ যারা রয়েছেন তারা কিন্তু মিডিয়া কর্মীদের সাথে দুর্ব্যবহার করেন। এভাবেই গাজীপুর তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের এরকম চিত্র কিন্তু বেশ কিছুদিন ধরে মানুষের
বসে কথা বলে জানাচ্ছেন এভাবে। তো আমরা যেটা জানতে পেরেছি যে হাসপাতাল কর্তৃপক্ষ কিন্তু অবহেলাকে দায়ী করছেন এবং ৪৫ মিনিট একটি রোগী আটক থাকার পর মমতাজ বেগম মৃত্যুর কোলে ঢলে পড়েছে, সেটা সম্পূর্ণ কর্তৃপক্ষকেই দায়ী করছেন। তো জুই, এই ছিল আমার কাছে সর্বশেষ গাজীপুর হাসপাতাল নিয়ে। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। দর্শক, গাজীপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী নজরুল ইসলাম।